বাংলাদেশের রাজনীতিতে ভারতের সেভেন সিস্টার্স কেন এত গুরুত্বপূর্ণ এবং ভারত যে সেভেন সিস্টার্সের কাছে এত গুরুত্বপূর্ণ বা কেন, এসব বিষয়ে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এইটি ভাইরাল হয়। ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলো এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে আসতে হবে সেই 1972 সালে। সেসব বছর ত্রিপুরায় একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেয়। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লিখেছিলেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় 7%। এসব রাজ্যগুলো একের অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। মূলত এই যে সেভেন সিস্টার, এটি ভারতের কাছে বাংলাদেশের থেকেও গুরুত্বপূর্ণ। এজন্য রাজনীতিতে বাংলাদেশ ভারতের এই সেভেন সিস্টার্স নিয়ে এতটা তুলকালাম কাণ্ড বা এতটা ভাইরাল।